জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি বয়স্ক মানুষ, বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পাইকে গেছে। জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি তারা কয়েকজন মিলে একসাথে সফরে বের হয়েছে। আমরা যেমন সফরে বের হই, তারা তাদের জমানায় সফরে বের হইত। জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি এবং তার বন্ধু বান্ধব যারা ছিল সবাই একত্রে একসাথে এক জায়গায় যাবে বলে নিয়ত করে ঘর থেকে বের হইল। পথ অতিক্রম করতেছিল। বাবা, আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি তো আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আমরা যদি আল্লাহর নামকে মহাব্বত করি তো আল্লাহ আমাদেরকে শুধু মহাব্বতই করবেন না, আমাদের নাম ওলিদের দফতরে উঠে আনবে। যদি আমরা আল্লাহরে মহাব্বত করতে পারি, যদি আমরা আল্লাহর মহাব্বত দিলে আমরা আল্লাহর করতে পারি। আওয়াজ করে জোরে বলেন, কার মহাব্বত? বাবা রাগ করেন না, জবানটা ছেড়া আওয়াজ দিয়া জোরে বলেন, কার মহাব্বত? আরো জোরে বলেন, কার মহাব্বত? আল্লাহর নাম মুখে নেওয়া এটা ইবাদত। বান্দা বান্দির মুখে দুনিয়ার সব কিছু আসে, কিন্তু আল্লাহর নাম আসে না। সে জাকের না, সে জাকের না। আল্লাহর নাম যার মুখ দিয়ে আসে সে জাকের, সে আল্লাহর খাতায় সে জাকের, আল্লাহকে স্মরণকারী। আর আল্লাহকে যে স্মরণ করবে আল্লাহ তাআলা আল্লাহর মজলিসে আল্লাহ আল্লাহর এই বান্দাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। বানায় বলতেছি না, আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ আল্লাহর কোরআনে আল্লাহর ঐতিহাসিক কথা আল্লাহ আমাদের সামনে রেখে দিয়েছি। আল্লাহ বলেন, এই বান্দা, তোমরা যদি আমারে স্মরণ করো আমিও কিন্তু তোমাদেরকে স্মরণ করব। তবে তোমরা স্মরণ করো জমিনে, আমি তোমাদেরকে স্মরণ করব আরশে। তোমরা আমাকে স্মরণ করবে মানুষের সামনে, মানুষ হয়ে আমি তোমাদেরকে স্মরণ করব ফেরেশতাদের মজলিসে বসে। আল্লাহু আকবার করে কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। স্মরণ করলে আমারে করো, আমি স্মরণ, আমাকে স্মরণ করলে তোমার লাভ হইব, আমারে ডাকলে তোমার ফায়দা হইব। এই আল্লাহর বান্দা, ডাকো আমাকে, আমার গোলামি করো, তাহলে তুমি তোমার জিন্দেগিতে বরকত পাবে। জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বান্দা অন্য সব ব্যক্তিদের সাথে সফরে বের হয়েছে। আমাদের দিলে আল্লাহ আমরা হাজির করতে পারি না, আমাদের দিলে আমরা আল্লাহর মহাব্বত ঢালতে পারি না। এমনিতে আল্লাহর মহাব্বত দিলে আসবে না। আল্লাহর মহাব্বত দিলে আনতে হইলে আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ তুমি তোমার মহাব্বতটা আমাকে দান করো। সন্তান না হলে সন্তান যেমন চাই, আল্লাহর কাছে সন্তান চাই, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। টাকা না থাকলে আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ আমাকে তুমি টাকা দাও। বাড়ি না থাকলে বলি, আল্লাহ আমারে একটা বাড়ি দাও, বাড়ি দাও। গাড়ি না থাকলে বলি, আল্লাহ আমাকে তুমি একটা গাড়ি দাও। দুনিয়া চাওয়ার মানুষ আছে, কিন্তু আল্লাহকে চাওয়ার মানুষ নাই। দুনিয়া চাওয়ার মানুষের অভাব নাই, কিন্তু আল্লাহর কাছে আল্লাহকে চাওয়ার মানুষের বড় অভাব। ঠিক কইলাম না বেঠিক কইলাম? আল্লাহর কাছে খালি দুনিয়া চায়, সুন্দর বউ চায়, সুন্দর বাড়ি চায়, সুন্দর গাড়ি চায়। আল্লাহর কাছে ইজ্জত চায়, সম্মান চায়, সুস্থতা চায়। বলে না আল্লাহ আমি তোমারে চাই। অথচ মুমিন তো সে আল্লাহর কাছে আল্লাহকে চাইবে।
আমাদের একজন বুজুর্গ যিনি বর্তমান সারা বিশ্বের আরিফ বিল্লাহ হিসেবে পরিচিতি লাভ করছে, আল্লামা ডক্টর জুলফিকার নকশবন্দি বলে, এই আল্লাহর বান্দারা, তোমরা যখনই হাত উঠাবে তখনই বলবে আল্লাহ, ও মালিক, ও মালিক, আল্লাহ গো, আমি কিন্তু তোমাকে চাই, তোমাকে আমি আমার কাছে চাই। তুমি যদি আমার হয়ে যাও তাহলে সব আমার হয়ে যাবে। আল্লাহ যদি কারো হয়ে যায় তাহলে আসমান জমিন তার হয়ে যাবে। আল্লাহ যদি কারো হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে থাকা যত ভান্ডার আছে সব ভান্ডার তাকে আল্লাহ দিয়া দিবি। এজন্য হায়াতে যখনই আমরা মুনাজাত করব হাত উঠায়া নিজের প্রয়োজনীয় জিনিসগুলো যখন চামু তখন আল্লাহর কাছে আল্লাহকেও চামু। কাকে চাইবেন? রাগ হইছেন? বেটা দূর থেকে আইছস, কি কইতেছস এগুলি? হ্যাঁ, এই কথা এখন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হার রকমের বয়ান আপনারা শুনতেছেন। কোরআন পুরা পুরা বয়ানকারী মানুষও আছে, আবার হাদিস পড়ে হাদিসের নাম্বার বলে এবং কোন কিতাবে আছে তাও বলে। এগুলো বইলা বইলা আল্লাহর ওলিরা, আল্লাহর পেয়ারারা বয়ান শুনিয়ে দিছে, কিন্তু আপনার আমার কলিজায় লাগার মতো দু চারটা ভাঙা কথা আপনার আমার সামনে বলার মানুষের অভাব হয়ে গেছে। হাদিস বলে, কোরআন বলে, কিন্তু তারপরেও আপনার আমার বন্ধ দিল খুলে না। আর কিছু মানুষ আছে ভাঙা ভাঙা কথা বলে, আপনার ভাঙা দিল খুলে যায়, আপনার বুঝাইসা যায়। शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल। शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। কেউ যদি আল্লাহর কাছে আল্লাহকে চায় তাহলে সে আল্লাহ পায়ালায়। আবার ভুল বুঝেন না, আপনারা বলতে পারেন কোরআন শরীফ পড়া বয়ান করে এটা তাহলে কি খারাপ নাকি? না, এটা সর্বোত্তম বয়ান। কারণ আল্লাহর বয়ান হলো কোরআন। আল্লাহ যত বয়ান করছে সব বয়ান কোরআন। কি আবার ভুল বুঝেননি? আবার কি ভক্ত আনছে রে, কোরআন বইরা বয়ান করে রে। কোরআন তেলাওয়াত করে বয়ান আপনাকে আমাকে করতেছে, এরপরও আপনার আমার বন্ধ দিলের দরজা তালা খুলতেছে না। আর কিছু আল্লাহওয়ালা জমিনে গুজার হইছে, যারা শুধু খালি আইসা সালাম দিয়া খালি বসছে, অন্য সব মানুষ হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কোরআন পড়ে পড়ে বয়ান করে, আপনার আমার দিলে আল্লাহর মহব্বত আসে না। হাদিস পড়ে পড়ে আমাদের শেখ যিনি আলহামদুলিল্লাহ হাফেজে হাদিস, বর্তমান সময়ের হাফেজে হাদিস, যিনি গতকালকে আপনাদেরকে বয়ান শুনিয়েছেন, আল্লামা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, আমাদের গর্ব। আমরা ওনাকে নিয়ে গর্ব করি। হযরত তো কথাই কথায় হাদিস বলে, শুধু হাদিসই বলে তা না। এই হাদিস কোন কিতাবে আছে, কত নাম্বার হাদিস, তাও আপনাদেরকে শুনে শুনে বয়ান করে। আলহামদুলিল্লাহ, যাদের নসিব ভালো তারা হযরতদের বয়ানের মাধ্যমে দিল খুলে দিতেছে, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যেতেছে। আর কিছু মানুষ আছে এইরকম কোরআন হাদিস শোনার পরেও বলে ভাল লাগে না। আছে না কিছু মানুষ? আল্লাহর মহব্বতটা দিলে আনতে পারলেই সব কিছু ভালো লাগবো। তখন নামাজ ভালো লাগবো, জিকির ভালো লাগবো, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবো, কোরআন তেলাওয়াত করবেন আর বয়ান শুনবেন সেটাও ভালো লাগবো, হাদিস পুরা পুরা বয়ান করলে ওটাও ভালো লাগবো। যদি কিনা মহব্বতটা আল্লাহর জন্য দিলে হাজির করা যাইতে পারে। এজন্য আমাদের বুজুর্গরা আমাদের সামনে আল্লাহ ওয়ালাদের ঘটনা শুনাইছে। কয় বেটা, যদি তুই তোর জিন্দেগিটাতে আল্লাহর রংটা যদি লাগাইতে পারস তাহলে তুই আল্লাহ ওয়ালা হয়ে যাবি। কয় জুন্নুন মিস্ত্রি ওরকম বুজুর্গ ছিল না, সাধারণ একজন মানুষ, চুলদারি পাইকা গেছে, বুড়া হয়ে গেছে। বুড়া মানুষের দাম
অন্য সব মানুষের কাছে কইমা যায়, কিন্তু আরশের মালিক বলে না, আমার কাছে কমে না, পুরা মানুষের দাম আমার কাছে বাড়ি। তারা যখন আমার কাছে হাত উঠায় তখন আমি তাদের দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। আর ঘরে যারা স্যাংরা আছে, অল্প বয়সী যুবক আছে, তারা বলে বুড়া মানুষ মরে না কারি। আছে না কিছু বলা ভাই? আগে তো এমন একটা কথাও বাইরেছে, 1, 1.5, 2, 3, 4, 5 লাখ টাকা ঋণ থাকুন বালা, কিন্তু ঘরে বুড়া মানুষ থাকুন বালা। কিছু পাক না এমন কথা আগে বলছে। অথচ আল্লাহ আল্লাহর রাসূল বলে, আল্লাহ আল্লাহর রাসূল বলেন বুড়া মানুষেরকে আল্লাহ এত পছন্দ করে, যখন কোন বুড়া মানুষ আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ তাআলা তার চুল দাড়ির দিকে তাকায়া তার দোয়া তো কবুল করে, তার সাথে যারা হাত উঠাইছে তাদের দোয়া আল্লাহ কবুল করে। রাগ হইছেন আমার লগে? মনে হয় দোনো হাত উপরে উঠান, জবান ছেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার আমেরিকার ক্ষমতায় আইছে, খারাপ মানুষ। আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আত্মমান আমার দিল যে বিষয়টা সাক্ষী দিছে আজকের পত্রিকায়, সেটাই বাস্তবায়ন হচ্ছে। খারাপ মানুষের প্রভাব বেশি। যে আমেরিকা সুপার পাওয়ার, সারা পৃথিবীর ক্ষমতা মসনদে যারা আমেরিকার ক্ষমতায় যারা বসে, তারা সারা পৃথিবীর মোড়লগিরি করে, তারা যা বলে তাই। এরকম মসনদে যে বসে, আজকের পত্রিকার রিপোর্টে যেটা দেখেছি অনলাইনে, নিকৃষ্ট খবিস খান্নাস সেই ডোনাল্ড ট্রাম্প, যার সব রকমের অপকর্মে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আবার এই ছাগলটারই ওই দেশের মানুষ আবার তার প্রেসিডেন্ট বানাইছে। যে সাল্লকে তেইছে যেই সাল লাগে তেইছা, ওরা যেরকম ওরা এখন নেতারও ওরকম বানায় নিচ্ছে। তবে এখন কথা হলো, আপনি বলতে পারেন আরে সমস্যা নেই, এটা আমেরিকার ব্যাপার না। এরই মধ্যে গেল 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশ বিষয় নিয়ে কিন্তু সে বক্তব্য দিয়েছে, আর তারা কিন্তু সারা পৃথিবীতে মাতবুরি করে, তারা বসে থাকে আমেরিকায়, আর বিভিন্ন দেশ নিয়ে তারা নাক গলায়। ওখানে যা বলবো তার একটা ধাক্কা যেই দেশকে নিয়ে বলে ওই দেশের উপরে আসবে। কি কথা বুঝেননি? খুশি হওয়ার কাম নাই। ইন্না লিল্লাহ পড়েন, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওদিন একজন বুজুর্গ হযরত আল্লাহর ওলির সাথে এক মজমায় গেছি। হযরত বলেন, এই মাওলানা, দিনকাল ভালো না, বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। এটা এমন এক ইসমে আজম, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সব মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনারা মনে আমার লোক রাগ করছেন, মনে হয় বেশি সময় বিরক্ত করবো না। আমাদের ঈশা হুজুর, আমাদের সরদার বুজুর্গ যখন আসবেন তখনই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা ইসমে আজম। কেউ যদি এটা পড়ে তো আল্লাহ তাআলা ওই বান্দার যত মুসিবত আছে সব আল্লাহ তাআলা নিজ জিম্মায় তখন দূরে সরায় ফেলে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে পড়ছে, খবিস। এরই মধ্যে সে ওই যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে এখন 1 নাম্বার যিনি খুনি, যার হাতে মুসলমানদের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের রক্ত যার হাতে লাগছে, তার সাথে এরই মধ্যে তার লগে আলাপ হয়ে গেছে। গেল 2 সপ্তাহ আগেও এই খবিস ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফোন দিয়া বলছে, তুমি যা ইচ্ছা তা করো, আমি তোমার লগে আছি। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহ যদি দয়া না করেন তাহলে বিপদ কখন কোন সময় কোন দিক থেকে আসে বলা যায় না।
এই খবিসে নিকৃষ্ট খুনি নেতানিয়াহুকে ফোন করে বলে তোমার যা মন চাই তা করো, আমি তোমার সাথে আছি। ক্ষমতায় আসার ক্ষমতা না আসার আগেই বলছে আমার তো ক্ষমতা এসে পড়ছে। আমি কিছুক্ষণ আগে পত্রিকা দেখলাম, এরই মধ্যে তার বিজয়ের ঘোষণা মাত্র হয়েছে, সবার আগে এই ইহুদিদের কমান্ডার, ইহুদিদের লিডার, কুকুরের ঘরের কুকুর নেতানিয়াহু সবার আগে ফোন করে বলছে বস আপনাকে স্বাগতম। তার মানে সারা পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে এক কঠিন আবার নির্যাতন করবার জন্য একটা সত্তা রাখবে। এজন্য ঈমান আমল আমাদেরকে বানাই নিতে হবে। যদি আমরা ঈমান আমল বানাইতে পারি, তাদের চক্রান্ত ষড়যন্ত্র আমাদেরকে কিছুই করতে পারবে না। কারণ আমাদেরকে বাঁচাবেন কে? ঈমানের আওয়াজে জোরে বলেন, বাঁচাবেন কে? যদি আমরা আল্লাহরে নিজের করতে পারি। প্রাসঙ্গিক হিসাবে বলে ফেলছি, কিন্তু আজকের এটা তাজা খবর, ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এসেছে। এটা আমাদের জন্য যেমন বিশ্রী খবর, অপমানজনক খবর, এটা আমেরিকান যারা তাদের জন্য এটা অপমানজনক খবর। যদিও তারা এটা এখন বুঝবো না, বুঝবো কিছুদিন গেলে সে বুঝবো। আমরাও তো আগে অনেক কিছু বুঝি নেই, পরে যখন মাশাআল্লাহ দিলে ভোটের সময় আইসে, যখন ভোটের সময় হয়েছে তখন কি সুন্দর মাথার মধ্যে হিজাব লাগাইছে, হাতে তসবিহ লাগায়া আমাকে থেকে ভোট দিয়েছে। এরপরে সে যা করার তা করছে। কি কথা কন না কে? আওয়াজ করে জোরে কন না কেন? ঠিক না বেঠিক জোরে কন। তখন ক্ষমতায় গিয়া সেই ব্রাহ্মণবাড়িয়ার হাফিজ মাসুদকে শহীদ করেছে। এরপরে 5ই মে শাপলা চত্বরে নিরহ মুমিন মুসলমান আলেম ওলামা সহ ধর্মপ্রাণ মুসলমানদেরকে রাত গভীরে লাইট বন্ধ করে তারপরে গুলি করে তাদেরকে শহীদ করেছে। প্রথমে তো ভালো রূপ ধারণ করছে, পরে যখন সময় গেছে তখন তার খারাপই আস্তে আস্তে প্রকাশ পাইছে। পরিশেষে পোলাপাইন এমন ভাবে ধরছে, হয়তো তুই থাকবি না আমরা থাকবি। ঐতিহ্যবাহী রংপুর, আজকে রংপুর হয়ে এসেছি। রংপুরের সে ওই চত্বর, যেই চত্বরে আবু সাইদ তারা বলছে কার গুলি কর, আমি আমার অধিকার চাই। আমি লেখাপড়া করে যদি চাকরি না পাই, তাহলে শুধুই মাত্র রাজনীতি করলে চাকরি পাবে, তাহলে পড়াশোনার দরকার নেই, কার গুলি কর, আমি এই জীবন রাখবো না। নাদান পুলিশই করলো, তার বুক বরাবর গুলি করছে, আর সে শহীদ হয়েছে। এক আবু সাইদের জীবন বিনিময়ে আল্লাহ তাআলা ফ্যাসিস্ট দাজ্জাল জালেম জুলুমবাজ থেকে আল্লাহ তাআলা মুসলমান বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেছে। যাক, অন্যদিকে গেছি গা, ওইদিকে না যাই, মূল কথা যাই। আল্লাহর সাথে সম্পর্ক করলে লস নাই, লাভ আছে। যারা যাওয়ার জায়গাতে যা, খালি আইবো যাইবো কথা বলবো, বিপদ, এগুলো ব্যাঘাত ঘটে। এখানে যারা আয়োজন করছে অনেক ব্যয় করে আয়োজন করছে, আর বহুত দূর থেকে আইছি, দৌড়ে আইছি, গাড়িটা হাঁপায়া গেছে, নিজেও হাঁপায়া গেছি, একরকম না খেয়ে দিছি সারাদিন। যাক আলহামদুলিল্লাহ, এগুলো বলা ঠিক না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, জোরে বলেন আমিন। আমরা ক্ষমার মুহতাজ। আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন।